আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, মায়ার নবী আমার ঘরে আগমন করলেন। ঘরে আগমন করার পরে জুব্বা খুলে আবার জুব্বা গায়ে দিয়া বের হয়ে গেছে। আমার অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগলো। রাসূল মনে হয় আমার উপরে নারাজ, আমার উপরে মনে হয় খুশি নাই, এই কারণে আমার ঘর থেকে বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পেছনে পেছনে যাইতেছিলেন। রাসূল বের হওয়ার পরে দেখে রাসূল নাই। সব সতীনের ঘরগুলো দেখার পরে দেখে রাসূল কোথাও নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে রওনা হয়ে গেছে। ওখানে গিয়া দেখে মায়ার নবী হাউমাউ করে কান্না করতেছে। নবী আমার বারংবার হাউমাউ করে কান্না করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া ঘরে চলে আসছেন। রাসূল আসার পরে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাইতেছিলেন। কি ব্যাপার, কেন হাঁপাইতেছো আয়েশা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিপূর্ণ ঘটনা বর্ণনা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,